প্রতিটি দিন নতুন সুযোগের জন্ম দেয়, সেই সুযোগগুলোকে কাজে লাগাও। নমস্কার, শম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর সোমবার, এখন বাজে সকাল 7:30। চলুন শুরু করি। জল ঢেলে দিয়েছি খিচুড়িতে। এদিকে দেখি মেয়ে উঠেছে কিনা। আরে উঠে পড়েছিস? ব্রাশ শুরু করে দিয়েছে। এখন বাজে 7:30। দাঁতের মাড়িটা এত ব্যথা করছে, আর ব্রাশও করতে পারছে না। ব্রাশ তো ছাড়ুন, খেতেও পারে। একটা বেটারিনের লোশন ছিল, সেটা দিয়ে মাউথ ওয়াশ করাতে দেখছি অনেকটা ব্যথা কম আছে বলছে। বাবু এখন ব্যথাটা কম আছে? যা স্নান করবি? স্নান করবে না, এত ঠান্ডা দেখছেন। এখন ওই 7:40 হয়ে গেছে। ওর বাবা ওই যে বাজারে গেল, দুধ আনতে নি, আবার আমাদের আলাদা করে রান্না হবে। ওই যে মেয়েকে মাউথ ওয়াশ জন্য সকালে একটু দিয়ে দিচ্ছি গরম জলের সঙ্গে। তাহলে একটা বেটাডিনের মাউথ ওয়াশ আছে, এটা খুব ভালো কাজ দিয়েছে। দুবার কালকে করেছে, ব্যথাটা অনেক কমে গেছে। ওই ওপাশে সিটিও দিয়ে দিল। ও খিচুড়িটা বানাচ্ছি আজকে, পরে বানাবো, ঠিক আছে না? এসে মেয়ের জন্য সুজি বানাবো বলে সুজিটা হালকা ভেজে নি। ওর বাবা দুধ আনতে গেছে, দুধে মেয়ে পা হাত ধুতে গেছে। আজকে স্নান করবে না, ঠান্ডা। কালকে ওর মাথায় শ্যাম্পুটা করিয়েছিলাম, সেই জন্য দরকার নেই। এখানে এই অবস্থা। আবার দেখা যাবে দুপুরবেলা রোদ বেরিয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে না। এইমাত্র মেয়ে বেরিয়ে গেল স্কুলের জন্য। 8:30 বাজতে যায়। সুজি করলাম, সুজিও খেলো না। এসে দেখছি এই যে ওর বাবাও এক্সারসাইজ করছে, আজকে যায়নি মর্নিং ওয়াকের জন্য। বাইরে ঠান্ডা। আবার এই যে আমি রান্না বসাবো আমাদের জন্য, মেয়ের জন্য খিচুড়ি বানিয়ে দিয়ে দিয়েছি। ওর বাবার কাছে বসেই ছিলাম, তারপরে হঠাৎ মনে হলো আমাদের এখনও তো লাঞ্চটাই বানানো হয়নি। ওই কাবলি ছোলার ছোলে মশলা করব আর রাইস বানাবো, তাই সেদ্ধ বসিয়ে দিয়ে আবার ওর বাবার কাছে এসে বসেছি। আর সকালে কাজ করে আমি তো হাঁপিয়ে গেছি, এক্সারসাইজ সম্ভব নয়। ওর বাবা এক্সারসাইজ করে সানে গেছে, আর আমিও তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। ঘড়ির দিকেই তো তাকায়নি, ও এক্সারসাইজ করছে তাই বসে দেখছিলাম। আর দেখছি 9টা বেজে গেছে জানেন। ছোলে মশলা বানাবো, সেই জন্য মশলা কষতে বসিয়ে দিয়েছি। আর একটা কড়াতে কসুরি মেথি গরম করতে বসিয়েছি। আর এদিকে টমেটোও দিলাম, টমেটোটা আবার হতে সময় লাগবে, সেই জন্য ভাবলাম টমেটোটা বসিয়ে বাইরে থেকে ঘুরে আসি। এই যে বাইরে বেরিয়ে দেখছি ডাস্টবিনের গাড়ি এসছে। জানেন, আওয়াজ পেয়েছি। এই ডাস্টবিনের গাড়িটা যখন আসে না, একটা গান বাজিয়ে আসে। আদার্স কোথাও আপনি শুনতে পাবেন না এখানে কোনো গান বাজছে বা কিছু। এত সকালে সবার তাড়া থাকে অফিস যাওয়ার, যে যার কাজে যাওয়ার।
সিল্লাকুল গাছটাতে অনেক সিল্লাকুল এসেছে জানেন। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, মশলাটাও হয়ে গেছে। আর ওই যে কসুরি মেথিটা গরম করেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। গরম করে কসুরি মেথিটা যদি ইউজ করা হয় টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। যাক, ওর বাবা রেডি হতে হতে তরকারিটাও হয়ে গেছে। ওই যে ওর বাবা খেতে আসবে বলে মেয়ে খেয়েছিল, টেবিলে অনেক জল টল দেখলাম, সেই মুছে ওর বাবাকে খেতে দিচ্ছি। আজকে মুড়ি আর দুধ। ওর বাবা অফিসে বেরিয়ে যাওয়ার পরে নিচে হাঁটাহাঁটি করলাম একটু পার্কিংয়ে। এখন বাজে প্রায় 11টা বাজতে যায়। উপরে এসে যে ব্রেকফাস্ট করছি, খিদে পেয়ে গেছে প্রচন্ড। কালকে খিচুড়ি বানিয়েছিলাম রাতে, সেটাই ছিল, ওটা আমি খেয়ে নিচ্ছি। ওর বাবা দুধ মুড়ি খেয়ে গেছে। খাওয়া হয়ে গেছে, জামা কাপড়গুলো ডোবাতে এসেছি। সত্যি কথা বলতে সোমবার হলে কাজ বেড়ে যায় অনেক। কাজ বেড়ে যায় বলতে সানডেতে বেশিরভাগ আমি কাজ করি না, কাজগুলো পেন্ডিং রাখি। মেয়ের সঙ্গে টাইম কাটাতেই বেশি পছন্দ করি। সারা সপ্তাহ স্কুল করে, তারপরে ওই সারা সপ্তাহে একদিন পাই হাজবেন্ডের সঙ্গে বসে তিনজনে অনেকটা টাইম স্পেন্ড করতে আমরা সব থেকে পছন্দ করি। তারপরে আবার তো সপ্তাহ শুরু হয়ে গেলে যে যার মতো সেটা। এই সোমবার সেই জন্য কাজ বেড়ে গেছে। আর সত্যি কথা বলতে মেয়েকে অনেকটা টাইম দিতেও আমরা ভালোবাসি। ওর সঙ্গে সানডেতে খেলা, তারপরে ধরুন ওর সঙ্গে টাইম পাস করা, স্কুলে কি হয়েছে সেগুলো জানা, আমাদের এটা খুবই ভালো লাগে। সারাদিন টিভি চলে না সানডেতে, মেয়েকে নিয়েই ব্যস্ত থাকি। 15-16 বছর পরে তো বাচ্চারা এমনিতেই বিজি হয়ে যায়। এই পড়াশোনা শেষ হয়ে যাবে, তারপরে আবার চাকরি, এই সব নিয়েই ব্যস্ত। তো এই সময়টা আমরা খুবই এনজয় করি মেয়ের সঙ্গে কাটিয়ে। এটাতে কি হয়, মা বাবার সঙ্গে মানে বন্ডিংটা ভালো হয়। জামা কাপড়গুলো মেশিনে দিচ্ছি না, এখন খুব জলের ক্রাইসিস চলছে। এই মাসে 6টা ট্যাঙ্কার নিতে হয়েছে। এক ট্যাঙ্কার জলের দাম 1300 টাকা। তারপরে ওই মেশিনে জামা কাপড় ধুলে অনেকটাই জল দরকার হয়, সেই জন্য এগুলো রেগুলার ড্রেস আমি হাতেই ধুয়ে নিই। যখন ভারী কিছু হয়, বেড কভার বা কিছু, সেগুলোর জন্য মেশিনটা ইউজ করি, তাতে জলটাও অনেকটা সেভ হয়। জামা কাপড় ডোবানো হয়ে গেছে ওদিকে, এদিকে বাসনগুলো ধুয়ে নিই, তারপরে স্নান করবো, জামা কাপড়গুলো ধুয়ে নেব। জামা কাপড়গুলো ড্রাই করতে দিয়েছিলাম মেশিনে ড্রাই করতে দিয়ে স্নানে চলে গিয়েছিলাম। ড্রাই হয়ে গেছে, চলুন মেলে দিই। অনেক দেরি হয়ে গেছে, 1:30 বেজে গেছে। জামা কাপড় মেলা হয়ে গেছে, জামা কাপড় মেলে দিয়ে খেতে বসেছি। এখন 2:30 বেজে গেছে। আজকে সোমবার বলে কাজ অনেক জানেন, একদম বসিনি, খেয়ে দিয়ে তারপরে বসবো। সন্ধে হয়ে গেছে, সিল্লা কুলগুলো কালকে পেড়েছিল, সেগুলোর আচার বানাচ্ছি। এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। এই ওর বাবা এই শিলাগুলো পেড়ে রেখেছে, শিলাগুলো বেশি দিন থাকছে না, মানে আজকেই একটু লাল লাল হয়ে গেছে। এই দেখুন, লাল লাল হয়ে গেছে। আজকেই আচারটা বানিয়ে নিতে হবে। ওর বাবা পেড়ে দিয়েই ব্যাস খালাস জানেন। এইরকম কাজ বাড়িয়ে দিয়ে আমাকে এবার করতে হবে। কাল কুলগুলো পেড়ে ফেললো, আর আজকে আমি এবারে এই আচার নিয়ে পড়েছি। চলুন বানিয়ে নিই। শিলাগুলোর আচারগুলো খেতে খুবই ভালো লাগে। এটা একটু সেদ্ধ করে নাও, সেদ্ধ করে নিলে টকনেসটা কমে যাবে, চিনিও কম লাগবে। লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। মেয়ে ওদিকে পড়তে বসেছে, ওকে পড়িয়ে তারপরে যে রান্নাঘরে এলাম। বিকেলেই বানিয়ে নিতাম, কিন্তু এত বৃষ্টি হয়েছে বিকেলে, ওদের ছুটির সময়, স্কুল ছুটির সময়ই বৃষ্টি শুরু। তারপরে ম্যাম কল করে ডাকলো যে বাচ্চাদের নিয়ে যাও বলে, আবার নিতে গেলাম।
এইদিকে সেদ্ধ হতে দিয়ে আর একদিকে মশলা রেডি করে নিই। 1 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, 2 টেবিল স্পুন ধনিয়া, হালকা ফ্রাই করে নিই যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। নরম হয়ে গেছে, এবারে ছেড়ে ফ্রাই প্যানে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি, সামান্য গোটা পাঁচফোড়ন, সেদ্ধ করা শিল্লাগুলো দিয়ে দিচ্ছি। শিল্লাগুলের আচারটা বানাতে গিয়ে খুব মনে পড়ছে ছোটোবেলা আমার দিদা জারে জারে করে আচার বানিয়ে রাখতো, একটা মিষ্টি একটা টক এই রকম। প্রত্যেক দিন ভাতে আমরা একটু না একটু হলে ওই আচারটা চাই আমাদের। তারপর ওতে একটু তেলও দিয়ে রাখতো আচারের ওপরে, সেই তেলটা খেতেও কিন্তু খুব ভালো লাগতো গরম ভাতে। আর এই যে ওখানে তো আচারটা হচ্ছে, তার মধ্যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো বলতে একদম ডাস্ট করিনি, আধা গোটা আছে। এই যে দেখুন একটু বিড়বিড়ে আছে, এই রকম মশলাটা আচারে কিন্তু ভালো, একদম পেস্ট হয়ে গেলে খেতে ভালো লাগে না। এই যে আচারটা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়েছে, মশলাটা অ্যাড করে দিয়েছি। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।